ছোট্ট ইউটিউব পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে আমার এই ভিডিওটি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। গতকালকের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি চাকদাতে কাকুর বাড়িতে নাইট হল্ট করেছিলাম। আজকে সকালে স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা চলে এলাম ব্যারাকপুর, মানে যেখানে রিসেপশন পার্টি আছে আমার বড় কাকুর বাড়ি। তো এইটা হচ্ছে ব্যারাকপুরে আমার বড় কাকুর বাড়ি। আর অনেক দিন পর যখন সবার সাথে দেখা হয় তখনকার মজাটাই আলাদা হয়। কি ঠিক বলেছি না? তোমাদেরও এরকম মজা হয় না? আমার তো ভীষণ ভালো লাগে। আর এখানে ঢুকতে ঢুকতেই দেখো সবার সাথে আমাদের দেখা হচ্ছে। সে অনেকে তো এমনও আছে যারা আমাকে সেই ছোট্টবেলায় দেখেছে, তাদের সাথেও আলাপ হচ্ছে। বিয়েবাড়িতে মোটামুটি সবাই 7 দিন আগে থেকেই আছে, যেহেতু কাকুর মেয়ে বিয়েটা হয়েছিল গোয়াতে, ডেস্টিনেশন ওয়েডিং করেছিল আমার কাকুর মেয়ে। তো বেশ ওরা তো সেই 7 দিন ধরেই মজা করছে। কিন্তু আমার কপাল খারাপ থাকায়, মানে আমার ছেলের এক্সাম থাকায় বলবো যে আমরা তো আর ওখানে যেতে পারিনি। তো জাস্ট আমরা এই ঢুকছি, আর এবার ঢুকেই না দুপুরের যেহেতু খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, তো আমরা একদম সোজা দেখা টেখা করে চলে এলাম একটু দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিতে। দেখা হতে না হতেই আমার ছোটো পিসি মায়ের সাথে গল্প লাগিয়েছে। আর এটা হচ্ছে আমার বড় কাকুর ছেলে, যে জাপানে থাকে, সেখানেই ও চাকরি করে। তো এই বিয়ের জন্যই ও 2 বছর পর জাপান থেকে এসেছে। তো ভাইকেও পেয়েছি, আর ভাইকে তো আমি অনেক দিন বাদে দেখছি, কারণ ভাই যেহেতু বাইরে থাকে তো ভাইয়ের সাথে তো দেখাই হয় না। তো অনেক দিন বাদে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। ও জাপানের আবার গল্প শোনাচ্ছে আমাদেরকে, দেখো মানে ওখানে কিভাবে খাওয়া হয়, কারণ ভাই 1 বছর পর হাত দিয়ে খাবার খাচ্ছে। ওখানে নাকি সবাই কি বলে না, ওই কাঁটা চামচটাকে কি একটা বলে, চপস্টিক, তো সে তাতে করেই সবাই খাবার খায়। তো আজকেও আমাদেরকে সেখানকার একটু গল্পও শোনাচ্ছে। আর এই দেখো খেয়ে উঠেই আমরা সবার সাথে দেখা করা শুরু করে দিয়েছি। অনেক দিন পর এতজনকে পেয়েছি, মানে বাড়ির অনেকেই এসেছে বিয়েতে। মানে কার সাথে গল্প করবো আর কার সাথে করব না, এমন অবস্থা। দারুণ। আমরা একদম টাইম নষ্ট করিনি, একদম সাজুগুজু করে সন্ধ্যেবেলাতেই দেখো চলে এলাম আমাদের রিসেপশন পার্টিতে। আর এই হচ্ছে আমাদের আজকের দিনের সেলিব্রিটি, আমার বড় কাকুর মেয়ে আর জামাই। তো দুজনকেই সত্যি দারুণ মানিয়েছে। তোমরাও একটু দেখে কমেন্ট করো যে কেমন লাগছে ওদের দুজনকে। আর এই একটু চুটুং পুটুং তো অনেক কিছু খেলাম, কিন্তু না ছবি তুলতে আবার ভুলে গেছি জানো। প্রচুর জিনিস খেয়েছি, আর এত গল্প করার তালে না আমি অনেক ছবি ভিডিও সব মিস করে ফেলেছি। তো যাকগে আবার একটু মনে পড়লো যখন খেতে বসলাম। আর এখানে হয়েছিল বুফে সিস্টেমের খাওয়া দাওয়া। তো যেহেতু অনেকেই বুফেতে খেতে পারে না হাতে নিয়ে, তো আমার মা যেমন, তো ওই জন্য মাকে একটু টেবিলের একটু বসিয়ে দিয়েছিলাম, আর মাকে আমি সার্ভ করে দিচ্ছি খাবারগুলোকে। আর এখানেও আমার ছেলে নিজের একটা বন্ধু জুটিয়ে ফেলেছে। আর কি বলবো, মানে এত সুন্দর রিসেপশন পার্টিটাও হয়েছে, অ্যারেঞ্জমেন্টও খুব ভালো হয়েছে। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো যে অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর হয়েছে। কিন্তু রাত অনেক হয়ে গেছে, প্রায় 1:30টা। আর এবার তো বেরোতে হবে, সবাই তাড়া দিচ্ছে, কিন্তু এতদিন পর দেখা হয়েছে না, আমার থাকার ইচ্ছে করছিল। কিন্তু তোমরা তো জানো আমার হাজব্যান্ড হাই স্কুল টিচার, আর যেহেতু এইচএসের এক্সাম চলছে তাই এখন এখানে থাকাটা একদমই সম্ভব না। তাই ইচ্ছে না করলেও আমাদের বেরিয়ে যেতে হচ্ছে। আর হ্যাঁ, আজকের রাতটা আবার চাকদাতেই ফিরে যাচ্ছি। আর এখানে সবাইকে টাটা দিতে হচ্ছে, কিছু করার নেই। জানি না আবার কবে দেখা হবে আমাদের সবার সাথে। আর সত্যি খুব মানে অনুষ্ঠান বাড়ি মানে এরকম একটা মজা হয় যে সবার সাথে সবার দেখা হয়। খাওয়া দাওয়াটা ফ্যাক্টর হয় না, কিন্তু এই দেখাটা উফ, মানে খুব মনটা খারাপ করছিল আসতে, কিন্তু কি করব, আসতেই হচ্ছে। আর আমার ছোটো পিসি, আরেকটা পিসি আছে দেখো, গোপা পিসি, এই পিসি দুটো আমাদেরকে রাস্তা অবধি রাখতে আসছে আমাদের সাথে, মানে ওদেরও মন খারাপ করছে। বিয়েবাড়ি মানেই মজা, আর এই বিয়েবাড়ি মানেই হচ্ছে সবার সাথে সবার দেখা হওয়া। তো সত্যি একটা দিনের জন্যও বেশ সুন্দর দিন কাটালাম। আর ভাইদের সাথে আবার কবে দেখা হবে, কাকু কাকিমা জানি না, এই ভাই তো এত দূরে থাকে, ইচ্ছে হলেও একে সবসময় দেখতে পায় না। হ্যাঁ, ভিডিও কলে অবশ্যই দেখতে পাই, আর ও জাপানের খুব সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমাদেরকে পাঠায়। তো তাই জন্য ওর সাথে ওই মাধ্যমে একটু দেখা হয়। তো যাক, আজকে রাতটা তো চাকদাতে কাটাচ্ছি। এই দেখো রাতটা কাটিয়ে সকালবেলাতে এবার বেরিয়ে পড়লাম আমরা মালদার উদ্দেশ্যে।
কারণ বাড়ি ফিরতে হবে। আর আজকে ভেবে রেখেছি যে তোমাদের সাথে ফারাক্কা ব্রিজ কিন্তু আমি অবশ্যই ভিডিও শেয়ার করব। আর গাড়িতে উঠে পড়েছি। আর আমার ছেলে লোকেশান অন করেছে, যেহেতু ওর দাদু ওকে বলেছে যে লোকেশানটা অন করে দাও। তো লোকেশানটা অন করে দিয়ে আর ও ভুজিয়া খাওয়া শুরু করেছে। আমি বাড়ি থেকে বেরোনোর সময় না কিছু কিছু ওই যে একটু খাবারগুলো নিয়ে আসি, একটু চুটুক পুটুক খেতে ভালো লাগে। তো ওর নিয়ে এসেছিলাম ওর জন্য একটু ভুজিয়া, কয়েকটা চাল ভাজার প্যাকেট আর কয়েকটা চিড়া ভাজার প্যাকেট, আর মনে হয় এক প্যাকেট কেক নিয়ে এসেছিলাম, যে রাস্তায় যেখানে সেখানে যদি কিছু না পাওয়া যায় অন্তত এগুলো একটু খাওয়া যাবে, কারণ রাস্তার ব্যাপার বলা যায় না কত লেট কোথায় হতে পারে। তো এগুলো নিয়ে এসেছিলাম। আর হ্যাঁ, সাথে নিয়ে এসেছিলাম আমলকির এই প্যাকেট। আমলকিটা খুব দরকার, একটু মুখে থাকলে একটু ভালোও লাগে। তো একটু আমলকির প্যাকেট, তো এইগুলো দিয়ে আমরা আর রোদের মধ্যে কোথাও নামিনি। ওইগুলোই টিফিন যেগুলো ব্যাগে করে নিয়ে এসেছিলাম সেগুলোই খেতে খেতে মালদা চলে যাচ্ছি। আর এই দেখো, এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ ঢোকার আগের জায়গাটা। তো আজকে একদম যাতে মিস না হয় তার জন্য আমি আগে ভিডিও অন করে নিয়েছি, যাতে তোমাদেরকে আমি ফারাক্কা ব্যারেজ দেখাবো। আর আজকে সেটা দেখাবোই কনফার্ম। আর এই ঢুকে পড়লাম ফারাক্কা ব্যারেজে। এইটা হচ্ছে আমাদের ফারাক্কা ব্যারেজ। মালদা আসতে গেলে, এমনকি উত্তরে তুমি যেখানেই যাও, এই ফারাক্কা ব্যারেজটা কিন্তু ক্রস করতেই হবে, তুমি ট্রেনে আসলেও আর তুমি বাই রোডে আসলে। তো এই ফারাক্কা ব্যারেজ অবশ্যই ক্রস করতে হবে। যারা তোমরা এদিকে আসা যাওয়া করো তারা নিশ্চয়ই এই ফারাক্কা ব্যারেজটা দেখেছো, আর না দেখলেও নাম তো শুনেই হবে যে এটা আমাদের ফারাক্কা ব্যারেজ। আর গঙ্গাটা আগের থেকে না একটু শুকনো শুকনোই মনে হচ্ছে, দেখলাম মাঝে মধ্যে বেশ একটু চড় পড়ে গেছে। ছোটোবেলা থেকেই ফারাক্কা ব্যারেজ ক্রস করার সময় একটা আবেগ আসে মনে, জানি না কেন। মালদা থেকে যখন কোথাও যাই তখনও মনে হয়, যখন মালদা ফিরে আসি তখনও মনে হয়। তো ফারাক্কাটা আসলেই ট্রেনের জানলা দিয়ে উঁকি মেরে দেখি, আর বাসে থাকলে বা কারে থাকলে তার জানলা দিয়ে। তো সেই জিনিসটা আজকে আমি আমার ছেলের মধ্যেও লক্ষ্য করলাম। যখনই ফারাক্কা ব্যারেজটা এসেছে, ও আর সিটে বসে না, ও সোজা দাঁড়িয়ে পড়ে। আর পুরো ফারাক্কা ব্যারেজটা ও দাঁড়িয়ে দাঁড়িয়েই এসেছে। মানে ও, আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ছিল, যে এই রকম আমিও ছিলাম ছোটোবেলায়, ফারাক্কা ব্যারেজ দেখার জন্য এত আগ্রহ, ঠিক আমার মতোই আমার ছেলের মধ্যেও হয়ে গেছে। আর ব্যাস দেখো, এই যে দেখো আমার ছেলে দাঁড়িয়ে আছে, দেখে বুঝতেই পারছো। আর এই তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের জার্নিও শেষ। এবার আমি আমার পাড়ার রাস্তায় ঢুকে গেলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। তোমাদেরকে কথা দিয়েছিলাম যে এবার জার্নিটা তোমাদেরকে সঙ্গে নিয়ে করব, তো আমি আমার কথা রেখেছি। আর পুরো জার্নি কমপ্লিট করে আমরা এবার বাড়িও পৌঁছে গেলাম। তাহলে আবার দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ টাটা।